ময়মনসিংহ বিভাগের গুণী শিল্পী, নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার সন্তান, গুণী মানুষ বাবু সুনীল কর্মকার আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি পরপারে চলে গেছেন। বাবু সুনীল কর্মকার ছিলেন একজন গুণী শিল্পী এবং ময়মনসিংহ বিভাগের গর্ব। আমরা দিনের পর দিন ময়মনসিংহ বিভাগের গুণীজন হারাচ্ছি, গুণী সাহিত্যিক হারাচ্ছি, গুণী বাউল শিল্পী হারাচ্ছি। কিন্তু দুঃখ, কষ্ট এবং আফসোসের বিষয় হলো এটাই যে একজন হেলাল হাফিজ চলে যাওয়ার পর আমরা একজন হেলাল হাফিজ পাই না, একজন বারী সিদ্দিকী চলে যাওয়ার পর আমরা একজন বারী সিদ্দিকী পাই না, একজন সুনীল কর্মকার আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজে জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনার উত্তরসূরি হিসেবে আমরা অন্য কাউকে পাই না। কারণ বাংলাদেশের মানুষ, ময়মনসিংহের মানুষ, নেত্রকোনার মানুষ এখন আগের মতো সঙ্গীত চর্চা করে না, সাহিত্য চর্চা করে না। তারা কি চর্চা করে? তারা নেতার পাচারে, চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে এবং বিভিন্ন জুয়া খেলায় এবং যাত্রাপালায় বা নগ্নতায়, অশ্লীলতায় তারা ব্যস্ত। যে কারণে আমরা গুণী সাহিত্যিক, গুণী মানুষ একজন হারিয়ে গেলে আরেকজন পাই না। বাবু সুনীল কর্মকার 7-8 বছর বয়সে টাইফয়েড জ্বরে তার দুটা চোখ অন্ধ হয়ে গেছে। সেই অন্ধ চোখ নিয়ে তিনি সঙ্গীতকে লালন করেছে হৃদয়ে, মননে, মগজে। তিনি সঙ্গীতকে সবসময় লালন করতেন। অসংখ্য গান লিখেছেন, অসংখ্য গানে সুর দিয়েছেন এবং অসংখ্য জায়গায় তিনি প্রোগ্রাম করে মানুষের মন জয় করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব সব সর্বশেষে মিলিয়ে ওনাকে সবাই পছন্দ করতো ওনার গানের কারণে, ওনার মেধার কারণে, ওনার বুদ্ধির কারণে, ওনার সঙ্গীত এর কারণে। কারণ একজন বাউল যখন গান গায় তখন গানের একটা অর্থ থাকে এবং সেই অর্থের ব্যাখ্যা তিনি সেই গানে দিয়েছেন। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ গীতিকা, বাউল গান, জারি গান, মহুয়া, মলুয়া, নানান ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আছে, এগুলো এখন আমরা চর্চা করি না, এগুলো আমরা বলতে বসেছি। আমরা এখন কেউ বই পড়ি না, আমরা কেউ সাহিত্য চর্চা করি না, আমরা কেউ সঙ্গীত চর্চা করি না। তথ্য প্রযুক্তির আবহাওয়ায় আমরা সবকিছু বলতে বসেছি। একটা অনলাইন নিউজে দেখলাম যে বাবু সুনীল কর্মকার জীবিত থাকাকালীন তার পরিবার বা সঙ্গী সাথীদের মনে একটা ওসিয়ত করে গেছেন। সেটা হচ্ছে গরিপুরের কলতাপাড়ায় যেন তাকে সমাহিত করা হয়। তো অনেক মানুষ মৃত্যুর আগে অনেক কিছু বলে যায়, কঠিন না হলে যেন বাবু সুনীল কর্মকারকে গরিপুরে কলতাপাড়ায় সমাহিত করা হয়। একজন মানুষ 7-8 বছর বয়সে অন্ধ হয়েও তিনি সঙ্গীতকে লালন করেছেন, সঙ্গীত গেয়ে গেছেন, বিভিন্ন জেলা উপজেলা বিভাগে ভ্রমণ করেছেন। তার সঙ্গীত সকল শ্রেণী পেশার মানুষই ভালোবাসে, পছন্দ করে। তার গানের অর্থ ছিল, তার বুদ্ধি, মগজে অনেক ব্রেন ছিল। আল্লাহ কাকে কোন সময় কি মেধা দান করে উপরওয়ালাই ভালো জানেন। তো সুনীল কর্মকারকে আল্লাহ তাআলা অনেক মেধা দান করেছেন এবং তিনি এই মেধার কারণেই দীর্ঘদিন ধরে এই সমাজের মানুষের পাশে ছিলেন, সঙ্গীতকে লালন করেছেন, সঙ্গীত গেয়েছেন। এখন আমাদের কথা হইল যে আমরা বাবু সুনীল কর্মকার চলে গেছেন, তার মতো অন্য কেউ পাইনি। কবি হেলাল হাফিজ চলে গেছেন, তার মতো অন্য কেউ পাইনি। আমরা যেন সবাই মাঝে মাঝে কাজের ফাঁকে সঙ্গীত চর্চা করি, সাহিত্য চর্চা করি এবং ময়মনসিংহের এই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে যেন হারিয়ে না বসি, সেই লক্ষ্যে আমাদের দৃষ্টি রাখা উচিত। বাবু সুনীল কর্মকার পরপারে ভালো থাকুন, সুস্থ রাখুন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। বাবু সুনীল কর্মকারের পরিবারকে উপরওয়ালা ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করুক এবং ওনার যে ভক্তবিন্দু আছে তাদেরকে ধৈর্য শক্তি ধরার তৌফিক দান করুক, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গীতকে চর্চা করুন, সাহিত্যকে চর্চা করুন, সাহিত্যকে বুকে লালন করুন, সঙ্গীতকে হৃদয়ে লালন করুন। ধন্যবাদ।